আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো মেয়ের জন্য কেক, ডিম, কলা আর কতগুলো টমেটো নিয়ে এসেছে, এগুলো একটু গোছগাছ করে রেখে দিলাম। আর এই যে ছেলের জন্য মার্কেট করে এনে রেখে দিয়েছে, আর আমি একটু সময়ও পাই নেই দেখতে। তো এখন দেখতেছি আর ভাবতেছি ছেলেটা কত বড় হয়ে গেছে দেখতে দেখতে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো ছেলে মেয়ে ছোট থাকতে একরকম লাগে আর বড় হইলে অন্যরকম লাগে বাবা মার কাছে। আর যতই বড় হোক বাবা মার চোখে কিন্তু ছেলে মেয়ে কখনোই বড় হয় না, তারা সব সময় ছোটই থাকে। তো আমি কিন্তু ওকে ক্যাশ কিনতে মানা করছিলাম, তাও কিনছে, কারণ ঘরে আরও ক্যাশ আছে, ও পরে না, তারপরও কিনে নিল। তো ভাবতেছি ছেলেটা কত বড় হয়ে গেছে। তারপরে তোমাদের ভাইয়া 2টা ফুলের টপ নিয়ে এসেছে। তো অনেক দিন হয়ে গেল ইফতার বানাই না, খায় না আমার বাচ্চাগুলা। মেয়েটা তো একদমই মুখে দেয় না, ছেলেটা যাই খায় তো বলে না আম্মু ভালো লাগে না, বানায়ও না। তো অনেক দিন হয়ে গেছে, আজকে নিজের থেকেই আমি বানাইলাম, কারণ এগুলা ঘরে থাকলে নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম একটু বানাই দেই, খাওয়া হবেই। তো আমি আজকে কিন্তু এই লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি আর বটবটি ভাজি করতেছি চিংড়ি মাছ দিয়ে। তো এই যে বটবটি কিন্তু চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভাজি করলে অনেক বেশি মজা হয় খেতে। তো আমি কিন্তু অনেক দিন পর পর আর কি নিয়ে আসি মনে হইলে খাইতে। তো আজকে খুব সহজ পদ্ধতিতে লতিটা কেটে নিয়েছিলাম, স্টিলের সোপা দিয়া করছি, ঘষা দিছি, আর দেখি তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেছে, কাটাটাও খুব সহজ হয়েছে। তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। সন্ধ্যাবেলার ফল টলগুলো আমি একবারই কেটে নিয়েছিলাম, পাকের ঘরে যতক্ষণ ছিলাম সব কাটাকাটির কাজগুলো শেষ করে নিয়েছি। তো তারপরে যে আমার মেয়ের জন্য একটা জামা আর একটা 3 পিস, আর আমার নানির জন্য একটা শাড়ি, আর আমার বাবা মার জন্য এখানে লুঙ্গি, ফতুয়া আর শাড়ি আছে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমরা মধ্যবিত্ত পরিবার, সবার মন জয় করতে চেষ্টা করি একটু একটু করে, তেমন বাজেট আমাদের নেই, অল্প বাজেটেই আমরা সবার মন খুশি রাখতে চেষ্টা করি আর কি। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অলরেডি যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, আমার পাশে থেকেন, আমাকে সাপোর্ট করিয়েন। আল্লাহ হাফেজ।